সরস্বতী পুজো হয়ে গেছে মানে কিন্তু বিকাল হলেই টক কুল মাখা চাই। তার জন্য প্রথমে ধুয়ে পরিষ্কার করে রাখা টক কুল নিয়ে নিয়েছি। তারপরে হামানদিস্তা বা শিলপাটায় ঠিক এরকমভাবে একটা একটা কুল দিয়ে থেঁতো করে নিতে হবে, যেন কুলটা একেবারেই ফেটে যায়। এরকমভাবে আমি সব কুলগুলোই থেঁতো করে ফাটিয়ে নিয়েছি। এরপর কুলগুলো তুলে নিয়ে ওই হামানদিস্তাতেই নিয়ে নেব বেশ কিছুটা ধনেপাতা, আর ঝালের জন্য নেব কাঁচা লঙ্কা। দুটো সুন্দর করে একদম থেঁতো করে নেব মিহিভাবে। তারপরে এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা কুলের মধ্যে দিয়ে দেব, আর দেব বিট লবণ স্বাদ মতো, দেব একটু জলজিরা আর লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। তারপর ভালো করে হাত দিয়ে মেখে নেব যেন মশলাগুলো সুন্দরভাবে কুলের গায়ে লেগে যায়। রেডি হয়ে গেল কুল মাখা। জিভে তো জল চলে এসছে, আর খেতে হয়েছিল অসাধারণ।